এতদিনে নিশ্চয়ই বিয়ে হয়ে গেছে তার। স্বামী সংসার নিয়ে হয়তো মহা সুখেই আছে। একদিন যে সীমাকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, সে কি এখন আর জীবনের কথা ভুল করে হলেও ভাবে, নাকি সীমা এখন তার অতীত নিয়ে ভাবার সময়ই পায়? কি হলো, ফোন রিসিভ কেন করছে না? তাহলে কি ওর সংসারে ও ভালো নেই? ওর স্বামী কি ভালো মনের মানুষ নন? আরে ধুর, আমি সব কি ভাবছি? কত কাজই তো থাকতে পারে। জানি না কেন তুমি ফোন রিসিভ করছো না। তুমি কি খুব বিজি? সব কথা আমাকে কে বলতে পারি? আমার জীবনে যে ঝড় বয়ে গেছে তার সাক্ষী তো আমি ছাড়া ওই বিধাতা জানে। তাহলে এমন করে কে লিখবে? এই কিরে, এরকম জরুরি তলব কি হয়েছে? আসছিস তুই? ভালো করছিস, তোর সাথে আমার কথা আছে। আচ্ছা বল, তোর পরীক্ষার প্রস্তুতি কেমন? এইবারও কি জসিম স্যাররা দেখে তুই কান্নাকাটি করে দিবি নাকি? হ্যাঁ, তুই আমার বন্ধু আছিস না, আশা রাখি তোর একটু সাহায্য পেলে এইবার আর পরীক্ষা আগের মতো হবে না, নিশ্চয়ই পাশ করে যাব। সব সুযোগ সব সময় আসে না, আর সুযোগ পাইলেই তুই সুযোগটার অপব্যবহার করবি, তাহলে বাকি জীবনটা তুই কি করবি? আমি তো সারাক্ষণ তোর পাশে থাকবো না, তাই না? আমার নিজেরও তো একটা জীবনের অন্য একটা অধ্যায় আছে। দেখ, একটা সময় আমাদের এরকম আসবে, আমরা নিজেরা নিজেদেরকেই টাইম দিতে পারবো না, নিজেদের কথা ভাবতেও পারবো না। তুই আবার সিরিয়াস কথা বললি কেন? আচ্ছা শোন, তোকে যেই কথা বলার জন্য এখানে এসেছি সেটাই তো এখনো বলা হয়নি। আর বাবা কি বলবি তাড়াতাড়ি বলে ফেল, আমার আবার একটু তাড়া আছে, আমার চলে যেতে হবে। আচ্ছা শোন, আমি আবার অন্য দিনে এসে শুনবো না, ঠিক আছে? শোন, আমার কাজিনের বিয়ে, তোকে এমন একটা গ্রামে নিয়ে যাব যেরকম গ্রাম তুই পছন্দ করিস, তো খুব ভালো লাগবে, চল।
আমি এখানে যাই কি করব? আরে চল না, তুই আসলে অনেক বেশি বুঝিস। শোন, আমার কাজিনের একটা শালি আছে, যদি তোর পছন্দ হয় তাহলে তোর সাথে মিলিয়ে দেব। এবার যাবি বল? আমি না বুঝলাম না, ওই তুই কি জ্যোতিষী নাকি? মানে কার শালির সাথে তুই আমার প্রেম করাই দিবি? মানে তুই কি আগে থেকে চুক্তি রুক্তি করে আসছিস নাকি বলতো? আরে আমি যখন বলেছি তখন আমি সেটা করব, পাক্কা ওয়াদা। ঠিক আছে, তাহলে আমি আমার ব্যাগটা গুছিয়ে রাখতেছি। আগামী পরশু দিন আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে যাচ্ছি, ওকে? দেখা হইতেছে বাবা, বাই, থাক তাহলে। কই বন্ধু? সরি সরি সরি, আমরা দুঃখিত। না না না, সরি হওয়ার কিছু নাই। আমি আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। আপনারা এত দূর থেকে কষ্ট করে আসছেন, একটু ঘুমিয়ে পড়েছিলাম আর কি। আপনি কিন্তু অনেক সুন্দরভাবে গুছিয়ে কথা বলেন। গুছিয়ে কথা বলে কিনা জানি না, তবে যে কোনো কাজ গুছিয়ে করার চেষ্টা করি। তাহলে তো আরো ভালো, প্রেমটা গুছিয়ে করতে পারলে আরো ভালো। কিছু বললেন? না, কই কিছু বলছি না। আচ্ছা, আপনারা রেডি হই নেন, আমরা রওনা হব। কোন দিকে যাবো? দেখ, আচ্ছা, আমরা আপনাদেরকে কষ্ট দিয়ে দিচ্ছি না তো? কি যে বলেন না আপনি, কষ্ট কেন হবে? এটা তো আমাদের দায়িত্ব, আপনাদের যত্ন নেয়ার, দেখাশোনা করার, তাই না? একটা মজার ব্যাপার কি জানেন? আমরা কি করে জানবো? এই যে আপনাদের মতো প্রেমিক পুরুষ যারা, তাদের যাতে কোনো ধরনের কোনো সেবায় অসুবিধা না হয়, তাই আমি দেখাশোনা করছি। বাহ, তাহলে তো আমার বন্ধু রাজুকে থ্যাংক ইউ দিতে হয়। থ্যাংক ইউ দোস্ত। আর প্রেমিক পুরুষ কে বললো? জীবন, তুই সেই রাত থেকে বক বক করে যাচ্ছিস, এবার অন্তত একটু থাম। আপনিও আছেন, এত কিছুর কি দরকার আছে? তাহলে কি আমার সময় না না না, কোনো সমস্যা নেই। গল্পে গল্পে পথটা এগিয়ে যাচ্ছে, আমার কিন্তু ভালোই লাগছে। আপনাদের গ্রামটার কত দূর? আসলে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে অনেক কাল হেঁটে ফেলছে। একটু বলবেন? জীবন, তুই যে কবি, এতক্ষণে মনে হয় উনি বুঝে গেছেন। একটু সামনের দিকেই, অল্প একটু হাঁটলেই আমাদের বাড়িটা পেয়ে যাবেন। ঠিক আছে, চলে। কি কি নিয়ে ভাবছেন? কিছু ভাবছি না। কেন বলুন তো? না, সবাই চলে গেল সামনের দিকে, আর আপনি আর আমি এখানেই দাঁড়িয়ে আছি। ব্যাপারটা মজার না? শিট, আসলেই তো সবাই তো আগে চলে গেছে। আসলে কি যে বলবো, আপনাদের গ্রামটা এত সুন্দর, এত মনোমুগ্ধকর, মানে এত অপরূপায় ঘেরা, আমি আসলে বলে বুঝতে পারবো না। আমি হারায় যাই আসলে আপনাদের গ্রাম। আর আপনার মতো বন্ধু সুলভ এরকম অপরূপা পাশে দাঁড়িয়ে আসলে ভীষণ ভালো লাগছে। ঠিক আছে, পরে আবার দেখবেন ঘুরে। আশা করি কয়েকদিন যদি ঘুরে দেখেন, এত বেশি মুগ্ধ হবেন যে আপনার এই গ্রাম ছেড়ে যেতে ইচ্ছা করবে না। আপনি কিন্তু ঠিক বলছেন। আসলে আপনাদের গ্রামটা না একদম অপরূপায় মায়ায় ঘেরা। আর আপনি, বাই দ্য ওয়ে, আপনার তো নামটাই জানা হলো না। আমি কিন্তু জীবন। আর আপনি? আমি সুমাইয়া নাসরিন, সবাই আমাকে সীমা বলে ডাকে। আপনি চাইলে আমাকে যে কোনো নামে ডাকতে পারেন। আমি সীমা বলেই ডাকবো আপনি। এটাই রইল। ভালো আছেন?
হ্যাঁ এই তো। আপনাদের সাথে না আরেকজন আসার কথা ছিল, সে তো আসলো না। সে কোথায়? ও তো একটু পেছনে পড়েছে, প্রকৃতি প্রেমিক তো, তাই একটু লেট হচ্ছে মনে হয়। আমাদের সীমাও মনে হয় ওনাদের জন্য পিছনে পড়ছে। আচ্ছা, আপনারা বাড়িতে আসেন। আচ্ছা আপনি ভেতরে যান, আমি একটু দেখে আসছি যে কই গেল। তাই তাহলে তো অনেক সুন্দর সুন্দর কিছু দেখতে হবে আমাদের এই গ্রামে। কিরে এত সময় লাগলো তোদের? আমি যে তোর কি বলবো, এত সুন্দর এত সুন্দর লাগতেছে তোদের গ্রামটা, মানে চারদিকে এত সবুজ, আমার তো অনেক ভালো লাগতেছে রে, অনেক মনোমুগ্ধকর বুঝছিস। আমি হারাই গেছিলাম, সীমা যদি আমার সাথে না থাকতো তাহলে আমি আরো অনেক আগে হারাই যেতাম। নামও জেনে গেছিস এর মধ্যে, আর আমি এখনো পরিচয় হওয়ার সুযোগ পেলাম না। আরো একদিন এখানে থাকলে আরো অনেক কিছু দেখতে পারবি বলে আশা রাখি। এখন চল, তাড়াতাড়ি চল, সবাই অপেক্ষা করতেছে তোদের জন্য। কি বললি? আমাদের জন্য অপেক্ষা করতেছে কেন? বিয়ে কি আমাদের দুইজনের নাকি? তুই কি বলতেছিস? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে দেরি না করি, চল তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চলেন। আচ্ছা দোস্ত, চল না ভাই, একটু আশেপাশে বিক্রি। আমি এখন ঘুমাবো, আমি অনেক টায়ার্ড, সারা রাতের ভ্রমণের ক্লান্তি আমি আর নিতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুই যখন টায়ার্ড তুই রুমে যা, রুমে গিয়ে রেস্ট নে, ঘুমা, আমি একটু আশপাশ থেকে ঘুরে আসতেছি। ওকে? আচ্ছা, আমি আর আপনাদের মধ্যে না থাকি, অলরেডি অনেক দেরি করে ফেলেছি। মা আপনাদের জন্য নাস্তা বানিয়েছে, ওগুলো নিয়ে আসি। আমিও নাস্তা খেয়ে ঘুমাবো এখন, তুই তাড়াতাড়ি চলে আসি। ওকে ঠিক আছে, আমি গেলাম, বাই। বসবো? কি একা একা খারাপ লাগছে? না, খারাপ লাগছে না, তবে আপনাদের সবাই তো নাস্তা দেওয়ার কথা। সবাইকে নাস্তা দেওয়ার কথা, কিন্তু আমার মন বলছে আপনি এখন আমরা খাবেন, এজন্য আপনাকে ছুরি দিতে আসলাম। আমার যে আমরা খেতে ইচ্ছে করতেছিল, এটা আপনি কিভাবে জানলেন? ওই যে বললাম, মন বলছিল। থ্যাংক ইউ। ওয়েলকাম। আসি। আপনার চা। চিনি কিন্তু একটু বেশি দিয়েছি।
চিনি আমি একটু বেশিই খাই। তাহলে আমি বুঝে গেছি। তোরা এখানে? আপনি কি দিতে পারবেন জীবন ভাইয়ের সেই গোপন কথা? কই না তো, তেমন কিছু তো নেই। আপনি কি আমার কাছ থেকে কিছু লুকাচ্ছেন? জীবন ভাই, আপনি নীরব হয়ে গেলেন কেন? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। এখানে বোঝাবুঝির কিছু নাই তো। আসলে বাস্তবতা হয়তো কেউ কেউ বুঝতে পারে, আবার কেউ বুঝেও না বোঝার রূপ ধরে। আচ্ছা, এসব কথা আমরা বাদ দেই। অনেক দেরি হয়ে গেছে, অনেক রাত। আসলে অনেক দেরি হয়ে গেছে। কাল সকালেই সবাই আবার বিদায় নিয়ে চলে যাব। শুধু এই আনন্দ মনে থাকবে অনন্তকালের ভালো মুহূর্তের ছায়া হয়ে। এমন কঠিন করে কথা বলছেন কেন আপনারা? আমার কিন্তু খারাপ লাগছে। আমি জানি না আপনাদের মাঝে কি এমন বিষাদ এঁকে দিলাম। বিষাদের তো কিছু নেই, জীবন এমন। কখনো হয়ে যায় জীবন্ত, আবার কখনো হয়ে যায় অনন্ত। শুধু ভালোবাসা বেঁচে থাকে জন্ম থেকে জন্মান্তর। শুধু ক্ষণিকের মোহ চরম বন্ধুত্বকেও আলাদা করে দিতে পারে, যেমন মরুভূমি আলাদা করে দেয় সবুজের শীতল অনুভূতি। কে ঘুমাবি না? হ্যাঁ, ঘুমোবো। তুই একটু বস, আমি একটু আসছি। কেমন কাটছে সময়? ভালো, খুবই ভালো। যদি আর একটু সময় নিয়ে আসতে পারতাম আর বেশি ভালো অবন্তি? লাগতো। অবন্তি, তুই একটু ভেতরে যা, আমার একটু কথা আছে ওনার সাথে। আমি আপনাকে ভালোবাসি। কি আশ্চর্য! আপনি আমাকে ভালোবাসেন? জীবন ভাই আপনাকে কিছুই বলেননি? আচ্ছা, আপনারা এমন কেন করছেন আমার সাথে? জীবনকে আমি বলেছি আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক দীর্ঘদিনের। আমরা দুজন দুজনকে ভালোবাসি। আমাদের বন্ধন জন্ম জন্মান্তরে। কিন্তু আমাদের মধ্যে তো তেমন কিছুই না। জীবন ভাইকে আপনার এভাবে বলা উচিত হয়নি। ওনাকে আমার বেশ শান্ত মনে হয়েছে। আপনি এরকমটা না করলেও পারতেন। কিছু পেতে গেলে কিছু তো হারাতেই হয়। তোমার চোখ, তোমার মুখের হাসিতে আমি মুগ্ধতা খুঁজে পাই। মনে হয় তুমি ছাড়া এই বিশ্বভুবনে আমার আর কেউ নেই। তুমি আমার স্বপ্নের মানুষ। আমি তেমন কিছুই না। আপনার সঙ্গে আমার কেবল পরিচয়। আমার বোনের সঙ্গে আপনার ভাইয়ের বিয়ে, আপনি আমার বেয়াই। তাতে তো আমি কোনো সমস্যা দেখছি না। কষ্ট দিয়ে গেলাম, ভালো থাকিস। আপনাদের সবাইকে কষ্ট দিয়ে গেলাম, আবার সেই কষ্টে নিজেকেও হাসালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আসি।
আসলে পৃথিবীটা না কেমন যেন এক মায়ার খেলায় খেলা। আমরা সবাই হয়তোবা সব কিছুই বুঝি, বুঝেও আবার না বোঝার ভান করি। আপনার কথাগুলো এতই ভারী যে তুলতে পারবো না। যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। জানি কখনো কখনো নীরবে ক্ষমা করতে হয়, আবার কখনো কখনো ক্ষমা করতে না পারলেও অভিমানে পড়তে হয়। থাক না কিছু কষ্ট একান্ত নিজের হয়ে, সেই কষ্টগুলোকে নিয়ে কষ্টের প্রহর গুনব। কষ্টগুলা যতই বড় হোক না কেন, সেও বা কম কিসের। শান্ত না, আপনার যাত্রা শুভ হোক। এই যে এই কয়টা দিন আপনি আমাদের বাড়িতে ছিলেন, যেন সুখের সঞ্চার করেছে। এছাড়াও আপনার কাছ থেকে কিন্তু আমি অনেক কিছু শিখতেও অনুভব করতে পেরেছি। সাবধানে যাবেন, আপনার আগামী দিনগুলোর জন্য অনেক শুভকামনা। ভালো থাকবেন। ও, আপনি না বলেছিলেন আমার জন্য আপনি কবিতা লিখবেন? কই কবিতা যে লিখলেন না? আসলে তুমি নিজেই একটা কবিতা, তোমার জন্য আমি কবিতা লিখব আমার লেখার ভাষায়। ততদিন পর্যন্ত তুমি আমার জন্য অপেক্ষা করবে। শোনো, আমি যেদিন তোমার জন্য কবিতা লিখব সেদিন তুমি আমাকে অনেক অনেক খুঁজবে, কিন্তু আমাকে কোথাও তুমি খুঁজে পাবে না। আমি আসি। তোমার চোখ, চোখের ভাষা মুগ্ধ হয়ে দেখি, অপ্রত্যমে মায়া ভরা হাসি, রূপের লাবণ্যতা, গোলাপি ঠোঁট, ঠোঁটের ভাঁজে উষ্ণতা, স্পর্শের অনুভব, শিহরণে ডুবে যাই, অতরে হারাই, নিভে যায় প্রীতি। জীবন, তুমি আমাকে এতটা ভালোবাসায় জড়িয়েছ যে তুমি ওকে একটা বার বলনি আমি কত বোকা। আপনি আপনি এখানে কেন? আপনি এখানে কি করছেন? মানে কি, এতক্ষণ আমাকে ভালোবাসার মুগ্ধতায় জড়ালে আর এখন আমাকে চিনতেই পারছো না? মোটেই না। আমি তো জীবনের লেখা কবিতার জীবনের মধ্যে হারিয়েছিলাম। তুমি আসলে একটা বোকা, তাই আমার লেখা কবিতাকে অন্যের লেখা কবিতা ভেবে তার মুগ্ধতার প্রেমে পড়েছে। এ লেখা তো জীবন যাওয়ার সময় বাতাসে উড়িয়ে দিয়ে গিয়েছিল, আমি নিজের চোখে দেখেছি। ওটাই তোর চালাকি। ও আমার লেখাকে নিজের লেখা করে তোমাকে দিয়ে গেছে, আর তুমিও সেই মুগ্ধতায় জড়িয়ে গেছো। আমার উপর খুব অভিমান জমা, তাই না? আমিও আবার মানুষ, আমারও আবার অভিমান
আমার তো কোনো অভিমান নেই, আমার তো মনও নেই, মনের কোনো দামও নেই। আমি কেবলমাত্র তোমাদের ফাঁদে আটকা পড়া অভিশপ্ত পাখি। এটা আবার কেমন কথা? আমি এমন কি দোষ করেছি? তুমি আমার মাথায় হাত রেখে বলো যে তুমি কোনো কিছুই রাজুকে বলবা না আর কোনোদিন। জানো, আমি না অনেক খুঁজেছি তোমার সঙ্গে একটু দেখা করার জন্য, তুমি ছিলে আমার নাগালের বাইরে। অনেক কষ্ট করে আমি তারপর অবন্তীকে ম্যানেজ করতে পেরেছি তোমার সঙ্গে দেখা করার জন্য। কি দরকার ছিল? কি দরকার ছিল? তুমি তো ঠিকই ছিলে, আমার কাছে তো তাই মনে হয়। আমি তোমাকে ভালোবেসেও তোমার মনের বাড়িতে ঠাঁই নিতে না পারা একজন ব্যর্থ মানুষ। আসলে আমার হৃদয়ের গভীর থেকে আমি তোমাকে লালন করেছি। তোমাকে যেহেতু আমি প্রথম দেখেছি, আমার চোখ আটকে গেছে, মায়ায় পড়ে গেছি আমি। তোমার ওই মায়াবী চোখে মিশে পড়ে গেলাম আমি তোমার প্রেমে। কিন্তু তারপরেই এক পরিচিত ঝড়। আমি যখন বুঝতে পেরেছি তখন তড়িৎ তীর ছেড়ে চলে গেছে মহাসমুদ্রের মাঝে। তখন চাইলেও না সেখান থেকে আর ফিরে আসা সম্ভব হয় না। আমার চিঠিটা তুমি পাওনি? আমি তোমার চিঠিটা পড়েই তো তোমার লেখার মায়ায় পড়ে গেছি। আর তখনই আমার জীবনে চলে আসলো রাজু। রাজু বলে ওই লেখা নাকি রাজুর লেখা। রাজু নাকি আমার জন্য আমাকে ভালোবেসে কবিতা লিখেছে, আমার জন্য সে বাঁচবে না। আমিও না মায়ায় পড়ে যাই, আমি নিজেকে সঁপে দিই। বাহ, আমার চিঠি, আমার লেখা পাওয়ার পরেও তুমি তোমাকে সঁপে দিয়েছ তোমার বিয়ের কাছে। সুন্দর সুন্দর। মন যদি সায় না দেয় তবে সাধ্যকার মনের মাঝে ঠাঁই নেয়ার? সে কোনো দিনও আমার সাড়া পায়নি, পাবেও না। আমার আর কিচ্ছু বলার নাই। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক মানে অনেক অনেক বেশি ভালোবাসি। আমি তোমার কাছে আসার চেষ্টাও করেছি। বাদ দাও, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে আমাকে জানাবা। আমি সব সময় সর্বদা তোমার পাশে। চললাম, ভালো থেকো। অবশেষে ফোন কল রিসিভ করলে তাহলে? কিন্তু আপনি কে? আমাকে এসএমএস দিচ্ছেন? নিশ্চয়ই আপনি আমাকে আগে কোথাও দেখেছেন। এমনই হয়। যাক, তুমি কেমন আছো? আপনি আগে বলুন, আপনি কে? মনে পড়ে সেই বটবৃক্ষের ছায়া তোলে তুমি, আমি আর রজনীগন্ধার শুভ্র ঘ্রাণ। হিমেল হাওয়ায় তোমার এলো চুলে, আলতো আদরে চোখে ছুট। এতদিন পরে আমার কথা মনে পড়লো, অথচ তুমি আমাকে বলেছিলে সারা জীবন আমি ডাকলে তোমাকে আমার পাশে পাবো। কই, ফিরে তো আসলে না। তাই তো ফিরে এলাম। দেখো তোমার পেছন।
এখন আমার সঙ্গী শুধু এই বাগানের ফুল আর প্রজাপতি। আমি জানতাম রাজুর সাথে তোমার বিয়ে হবে। তুমি আমাকে ওয়াদা করিয়েছিলে আমি যেন রাজুকে কিছু না বলি। তাই আমি আমার নিজেকে আড়াল করেছি। জানো, ওই দিন থেকে এই অবধি আমি আমার হৃদয়ে শুধু তোমাকেই লালন করেছি। বিয়ে শেষ যখন তোমার সঙ্গে আমার কথা হলো, তারপরে বিয়ের কথা ওঠে। আমি রাজুকে বিয়ের কথা বলার পর আজ পর্যন্ত খুঁজে পাইনি। আমি রইলাম অপেক্ষায়। বসন্তের কোকিলের জন্য অপেক্ষা। আসলে রাজু হারিয়ে গেছে অন্য এক মোহে। রাজু তোমার কাছ থেকে বিদায় নিয়ে ওর বাবা মার পছন্দের মেয়েকে বিয়ে করেছে। সেই কথাটা তোমার দুলাভাই, তোমার বোন কেউই জানে না। আমার জীবনের সব আশা ছেড়ে দিয়ে আমি এখন অন্তিম যাত্রার অপেক্ষায় আছি। আমি না জানি না আমার জীবনে কেন এরকম হলো। আমি তোমাকে আমার মন সঁপে দিয়েও দিতে পারিনি প্রেমের প্রতিদান। আমি অনেকবার তোমাকে ফোন দিয়েছি, অনেকবার, অনেক দিন, কিন্তু তুমি আমার ফোনটা ধরো নাই। তাই তো আমি বাধ্য হয়ে তোমার কাছে ফিরে আসলাম। তুমি ভালো থেকো। তোমাকে আমি অনেক কষ্ট দিয়েছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। শোনো, চলেই যখন যাব তাহলে আমি আসলাম কেন? আমার আর কি করার আছে বলো? আমি তো এই মায়া ঘেরা বিশাল সমুদ্রের উত্তল ঢেউয়ের মাঝে বয়ে চলা ভাঙা ডিঙি মাত্র। আমি তোমার সেই ভাঙা ডিঙিতে হাসতে ভাসতে আমার না বলা কথাগুলো বলতে চাই। তুমি কি তোমার ওই ডিঙিতে আমাকে একটু ঠাই দিবে?